চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলার খাবার দাবার, মানে দুপুরবেলা কি রান্না বান্না করেছি, আমরা কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো লঙ্কা ডলছি, দেখতে পাচ্ছ তো। এটা কি করবো বলো তো, এই যে উচ্ছে আলু কুমড়ো একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ বলতে প্রেশার কুকারে দিয়েছিলাম। ভাতের মধ্যে দিলে কি বলো তো, ভাত হয়ে যাবে কিন্তু এগুলো সেদ্ধ হবে না, তো তার জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। একটু লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো যাই হোক, মিউট করে দিয়েছি কারণ ওইদিকে টিভি চলছে, তো টিভির আওয়াজ আসবে, তো তার জন্য মিউট করে দিলাম আর আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো যাই হোক, বরকে খেতে দিচ্ছি কারণ বর অফিস যাবে, এখন 1টা বাজে, 1:30টার সময় বেরোবে, বুঝতেই পারছো। তো বরকে দিয়ে দিলাম এই যে যে সেদ্ধটা মাখিয়েছিলাম সে সেদ্ধটা দিয়ে দিলাম, আর করেছিলাম হচ্ছে কুঁদরি ভাজা। তো কুঁদরি ভাজা দিয়ে দিলাম। দেখো অল্প করেই ভেজেছিলাম কারণ দুজন মানুষ, বুঝতেই পারছো, বেশি যদি করি তাহলে কে খাবে। আর আমি এবেলার জিনিস ওবেলায় তো আবার রাত্রেবেলা ভাত খাই না, তো তার জন্য দেখো অল্প করেই বানিয়েছি। দেখো 1 মুঠো মতো 2 মুঠোর মতো ভাত নিয়েছি, এই যে আমার ভাতের পরিমাণটা দেখতে পাচ্ছ। আর হচ্ছে এই যে দেখো আমি খেতে বসে গেছি, আমার বড় এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এই যে দেখো মাখিয়ে নিলাম, যে সেদ্ধটা মাখিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এর মধ্যে চাইলে তোমরা একটু কাঁচা পেঁয়াজও দিতে পারো, তো আমি আর কাঁচা পেঁয়াজ দিইনি, উচ্ছের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য কাঁচা পেঁয়াজ দিইনি। তো এটা সেদ্ধ দিয়ে খাওয়ার পরে এখন খেয়ে নিচ্ছি হচ্ছে কি বলতো, কুঁদরি ভাজা। তো কুঁদরিটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম, এর মধ্যে আর কিচ্ছু দেইনি, লবণ আর একটু হলুদ দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম, গুড়। তো যাই হোক, এইটাও মাখিয়ে নিলাম, বেশ মাখিয়ে চলো খেয়ে নিই। প্রথমে এক গাল তো খেলাম, আবার এক গাল খেয়ে নিই। এই যে দেখো দেখতে পেলে খেয়ে নিলাম। তারপরে সবটা ভাত খেয়ে তারপরে আজকে স্পেশাল হচ্ছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ এখানে খুব একটা পাওয়া যায় না, আর এই ট্যাংরা মাছটা জ্যান্ত ট্যাংরা মাছ, কালকে এনেছিল, তো কাটা হয়নি। তোমাদের আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, যারা দেখেছো, যদি না দেখে থাকো তো দেখে নিও। তো এই যে দেখো আলু বড়ি গাটি কচু আর বেগুন দিয়ে বানিয়েছিলাম। এর ফুল ভিডিও, ব্লগিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ফেসবুকেও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, আমার বরকে ছোট ছোট 2টো ট্যাংরা মাছ দিয়েছি, আমি একটা বড় ট্যাংরা মাছ নিয়েছি। আর ওই প্রথমে দেখো গাটি কচুটা আগে মুখে দিয়ে দিলাম, আমার গাটি কচু খেতে এত ভালো লাগে কি বলবো। তারপরে দেখো বড়ি দিয়ে আর ঝোল দিয়ে একটু মাখিয়ে ভাত খেলাম, একটু কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে নিলাম। আর এখন খাবো হচ্ছে ট্যাংরা মাছ। এই যে দেখো ট্যাংরা মাছটা ছাড়িয়ে নিচ্ছি, বেশ সুন্দর লাগছে খেতে কিন্তু। আর গাটি কচু খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলতো, ট্যাংরা মাছটা আমি খুব একটা ভাজি না, খুব হালকা করে ভাজি। এই যে দেখো বড়ি নিয়ে নিলাম, একটু গাটি কচু নিলাম, আর নিলাম হচ্ছে মাছ। তো যাই হোক, এটা খেতে না এত সুন্দর হয়েছিল কি বলবো। আর বড়ি দিয়ে রান্না করেছিলাম, বুঝতেই পারছো আমি বড়ি শীতকালে দিই, সারা বছর স্টোর করে রাখি, একটু বেশি করে বানাই। এই যে দেখো মাছের ডিম, তো এই ডিমের থেকে আমার বরকে একটুখানি দিয়েছিলাম আর আমি একটু খেয়ে নিচ্ছি। তো প্রথমে একটু মাছ খেলাম, এই দেখো ডিমের মানে ডিমটা মুখের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর লেগেছিল, বেশ সুন্দর খেতে হয়েছিল মাছের ঝোলটা, কি বলবো। এখন ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে মানে এখনো মনে হচ্ছে সেই দিনটার কথা মনে পড়ছে, যে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর এই যে গাটি কচুটা খেয়ে নিলাম, আমার বর না অনেকটাই গাটি কচু এনেছিল, আর গাটি কচু দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো চলো কেমন লাগলো